তুমি চিন্তা করো না বন্ধু, আমি সব ঠিক করে দেব। আমি কোনো সাধারণ খরগোশ নই, আমি একজন জাদুর বন্ধু। মা, মা, আমার বাবা কই? মা, বাবাকে কতদিন দেখি না। মা, মা, আমার বাবা কোথায় গেছে? মা, বাবা কি আর কোনোদিনও আসবে না? হায় সৃষ্টিকর্তা, এখন আমি ওকে কি জবাব দেব? আমি কি বলবো আমার এই ছোট্ট মেয়েটাকে যে ওর বাবার কি হয়েছে, ওর বাবা কেন আমাদের কাছে নেই? ওর বাবা তো আর কোনোদিনও আমাদের কাছে আসবে না। না রে মিতু, তোর বাবা আর কোনোদিনও আসবে না আমাদের কাছে। তোর বাবা ওই দূর দেশের আকাশের তারা হয়ে গেছে, তোর বাবা এখন সেখানেই থাকেন। এখন বাদ দে তো ওসব কথা। মা মিতু, আমরা তরমুজ খেতে যাই, তরমুজ তুলে আনি, বাজারে বিক্রি করতে যেতে হবে, বিক্রি করে চাল কিনে আনবো, নাহলে ঘরে খাবার ফুরিয়ে গেছে, কিছুই নেই। চল তরমুজ খেতে চল। হ্যাঁ মা, চলো, তাই চলো। মা, মা, আমাদের খেতে তো কত তরমুজ হয়েছে। মা, কত বড় বড়। হ্যাঁ মিতু, তুই এখানে দাঁড়া মিতু, আমি তরমুজগুলো তুলে ঝুড়িটা ভর্তি করি, তারপরে ঝুড়ি নিয়ে বাজারে যাব বিক্রি করতে। চল মিতু, এবার বাড়ি যাই। হ্যাঁ চলো মা। মা, মা, এই দেখো, এখানে একটা খরগোশ পড়ে রয়েছে। খরগোশটা তো আহত, ওর গায়ে কত রক্ত। হ্যাঁ মিতু, খরগোশটাকে চল আমরা বাড়ি নিয়ে যাই, ওর কাটা জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দেব, ওর একটু সেবা যত্ন করলেই ও দেখবি ঠিক হয়ে যাবে। মা, খরগোশটা ঠিক হয়ে যাবে তো? ও ঠিক হয়ে গেলে আমি ওকে বন্ধু করব। হ্যাঁ মিতু, নিশ্চয় ঠিক হয়ে যাবে। ওর গায়ে তো ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ও সেরে উঠবে। তারপর তোরা দুজন খেলা করিস একসঙ্গে। তুই ওর কাছে বসে থাক, আমি একটু আসছি। বন্ধু, তোমার কি এখন একটু ভালো লাগছে? তোমার কি হয়েছিল? তুমি এই ক্ষত অবস্থায় ওইখানে পড়েছিলে কেন? তোমার অমন অবস্থা কিভাবে হয়েছিল? তোমার কি এখন একটু ঠিক লাগছে? একজন শিকারী আমাকে বন্দি করতে চেয়েছিল, তার কাছ থেকে পালিয়ে আসতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে। আমিও খুব আঘাত পেয়েছিলাম। তারপর এক তরমুজ খেতে এসে আমিও অজ্ঞান হয়ে যাই, আমার আর কিছু মনে নেই। ওই তরমুজ ক্ষেতটা তো আমাদের, ওখান থেকে আমি আর মাই তো তোমাকে এখানে এনেছি। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই হব বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি না থাকলে তো আমি মরেই যেতাম।
কি গো বন্ধু, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। মা সেই কখন তরমুজ বিক্রি করতে চলে গেছে, আমি একা একাই তোমার জন্য বসে অপেক্ষা করছি। আমি তো আমার আরেক খরগোশ বন্ধুর সঙ্গে খেলা করছিলাম বন্ধু, তাই দেরি হয়ে গেল আমার আসতে। ঠিক আছে বন্ধু, চলো আমরা এখন খেলা করি। মা, কালকের ঝড়ে তো আমাদের ঘর সব ভেঙে গেছে। মা, আমরা এখন কোথায় যাব? মা, আমরা কি খাবো, কোথায় থাকবো মা? হ্যাঁ রে মা মিতু, আমাদের বাড়ি তো পুরোই ভেঙে গেছে। চল আমরা তরমুজ খেতে যাই। তরমুজ ক্ষেতের কি অবস্থা দেখি। যদি তরমুজের ক্ষেতও নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করব, কোথায় যাব? মা, মা দেখো, আমাদের সব তরমুজগুলো তো নষ্ট হয়ে গেছে মা। হ্যাঁ রে মিতু, তাই তো দেখছি। হায় সৃষ্টিকর্তা, এ তুমি কি করলে? আমরা এখন কোথায় যাব, কি করব, কোথায় থাকব? আমাদের তো সব শেষ হয়ে গেল, আমাদের বাড়িঘরও ভেঙে গেল, আমাদের তরমুজগুলো সব নষ্ট হয়ে গেল। এখন কি করব হে সৃষ্টিকর্তা? বন্ধু, তুমি এসেছো? দেখো, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে বন্ধু। আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে, আমাদের তরমুজ ক্ষেতও নষ্ট হয়ে গেছে, আমাদের আর কিছু নেই। আমরা এখন কোথায় যাব বন্ধু, কি করব? কিছুই বুঝতে পারছি না বন্ধু। তুমি চিন্তা করো না বন্ধু, আমি সব ঠিক করে দেব। আমি কোনো সাধারণ খরগোশ নই, আমি একজন জাদুর খরগোশ। সেদিন একজন খারাপ লোক আমার কাছ থেকে আমার জাদু ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি আমার জাদু আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। তাই সে আমাকে মেরে অমন আধমরা অবস্থায় এখানে ফেলে দিয়ে গিয়েছিল। আমি আমার জাদু দিয়ে নিজের সাহায্য করতে পারবো না, কিন্তু আমি অন্য কারোর উপকার করতে পারবো। আমি তোমাদের সব সমস্যা দূর করে দেব বন্ধু, আমার জাদু দিয়ে। আমি এই তরমুজ দিয়ে তোমাদের জন্য সুন্দর ঘর বানিয়ে দেব, যেখানে তোমরা আরামে সুখে স্বাচ্ছন্দ্যে সারা জীবন কাটিয়ে দেবে বন্ধু। এই নাও বন্ধু তোমাদের তরমুজ বাড়ি। আজ থেকে তোমরা এই তরমুজ বাড়িতেই থাকবে। আমি তবে এখন আসি বন্ধু, আবার কাল আসবো।